বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরি ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। চর, ভাসান চর। ভাসান চরের পাশে আরেকটি চর জাগছে। তো এই চর দেখে কোরআনে আয়াতের কথা মনে পড়ে। পৃথিবী সৃষ্টি যখন আল্লাহ করবেন, ঠিক তখন আল্লাহ বললেন কোন, আর হয়ে যাও, আর হয়ে গেল। ঠিক ওরকমই মনে হচ্ছে। অথবা আল্লাহ বলতেছেন কোন, এদিকের মাটি ওদিকে যায়, ওখানে গিয়ে জড়ো হও। হতে পারে, মানে কোনো না কোনো কিছু হয়েছে, আল্লাহর কোনো ইশারা আছে। তো আরেকটি মহাদেশ এখানে জেগে উঠতেছে। আল্লাহ, আমরা যে অপরাধ করি, যে ক্রাইম করি দৈনন্দিন জীবনে, আল্লাহর দেওয়া কোনো বিধিবিধান, আইন কানুন, দণ্ডবিধি মানি না। কেন আল্লাহর দেওয়া যে আইন কানুন, বিধিবিধান, দণ্ডবিধি, সে কোরআন, এটা কোরআন আমাদের ব্যক্তি জীবনে হয়তো আছে, রাষ্ট্রীয় জীবনে নাই। আমি ওদিকে যাব না। অর্থাৎ রাষ্ট্রীয় জীবনে অস্বীকার করা মানে কোরআনটাকেই অস্বীকার করা। তারপরে আল্লাহ আমাদেরকে অতি দয়া করে এই 18-20 কোটি মানুষের গিজ করে ছোট্ট ভূখণ্ড, তাও তার ভিতরে বিগত দিনে 300-400 কোটি গাছ আমরা কেটে ফেলছি। তারপর আল্লাহ অতীব দয়া করে এই চরটা আমাদেরকে দিচ্ছেন। এখন আমাদের উপলব্ধি করতে হবে। আমাদের উপলব্ধি আমি জানি না, আমার মনে হয় আমাদের উপলব্ধি কমন সেন্স আল্লাহ উঠাই নিয়ে গেছে কিনা। আল্লাহ এত দয়া দেখায়, এত রহমত দেখায়, আর আমরা ততই অকৃতজ্ঞ বহিঃপ্রকাশ দেখাই সামাজিক জীবনে। তো আমি বলতে চাচ্ছি দেশবাসীর কাছে যে এই যে চর জাগছে, এখন থেকে যদি আমরা গাছ না লাগাই, আবার এই চর হারাইও যেতে পারে। তো আসুন আমরা কোটি কোটি গাছ লাগাই। যেভাবে মানুষজন বাড়তেছে, আজকে এই দেশটা তলায় গেলে আপনাকে কেউ জায়গা দিবে না। বড় বড় দেশ, মহাদেশ, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা খালি পড়ে রয়েছে, আপনাকে আমাকে জিগাবে না। সাগরে ডুবেই মরতে হবে। কেন ভৌগোলিক রাষ্ট্র ব্যবস্থা এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়াইছে যে এখান থেকে সরানো কিছুতেই 800 কোটি মানুষের পক্ষে সম্ভব না। তারা নিজেরা মনে প্রাণে গাইতে নিছে যা আমার এডুক। আসলে এগুলি আমাদের কিছুই না, সব আল্লাহর। তো ভবিষ্যতে আমাদের যদি ছেলে সন্তানদেরকে বাঁচাইতে হয়, আমাদের গাছ লাগাইতে হবে। এবং আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, বাংলাদেশ সরকারের কাছে, এই যে ভাসান চরের পাশে যে আরেকটা চর জাগছে, এটা আমি জানি না এটা কত বড় চর। আমি মনে করি এখনই লক্ষ লক্ষ গাছ ওখানে রোপণ করা, যেহেতু সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি বিশাল এক চর। শুধু কি তাই, ওদিকে একটা চর আছে, ওদিকে একটা, সম্ভবত এই চরটার নাম কি আমি জানি না। এইখানে একটা চর আছে, এইভাবে চর, এই যে চর, বিশাল বিশাল চর। অনেক গাছ আছে, অনেক গাছ আছে, কিছু লাগানো হয়েছে। তো আসুন আমরা গাছ লাগাই। আপনার আমার সন্তানকে রক্ষা করতে হইলে আমাদের গাছ লাগান ছাড়া কোনো উপায় নেই। প্রিয় ভিউয়ার্স, যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, গাছ লাগান, দেশ বাঁচান, নিজে ভালো থাকবেন, আপনার আশেপাশে প্রতিবেশীকে ভালো রাখবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।